সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, যেহেতু আমাকে আগেই বলা হয়েছে বক্তব্য অতি সংক্ষিপ্ত করার জন্য, তো সেই জন্য আমি বিশেষ কিছু বলবো না, জাস্ট কিছু ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিসিডিবি স্বাধীনতার পর থেকে দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সেক্টরে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার মধ্যে জলবায়ু পরিবর্তন প্রোগ্রাম, দারিদ্র্য দূরীকরণ, জেন্ডার সমতা, মাইক্রো ফাইন্যান্স সহ বিভিন্ন মানবিক কাজ করে দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যেটি বিশ্ব মানবতার সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্ম পরিকল্পনা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা সবাই জানি মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মাঝে নয়, এবং আমাদের এই জীবন অতি সংক্ষিপ্ত। তো সেই জন্য আমরা এজ এ মানুষ হিসেবে এবং আমাদের ধর্মে যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে আমাদের জীবনকে পরহিতের জন্য, মঙ্গলের জন্য, সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য সদা সর্বদা নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। কাজেই আসুন আমরা যাবতীয় ভেদাভেদ, হিংসা, রেষারেষি সমস্ত বিষয়গুলো বলে গিয়ে আমরা দেশ তথা জাতির উন্নয়নের জন্য কাজ করি। সেই জন্য আমাদের ত্রিপিটকে একটি গ্রন্থে আছে, যেটি আমরা শ্লোক বলে জানি, পালিতে বলছি না আমি, যেহেতু সময় সংক্ষিপ্ত। বর্তমানে যে আমরা এই যে আমাদের আমরা টিভি, নিউজ, পেপার, পত্রিকা দেখলেই দেখতে পাই হানাহানি, মারামারি, হ্যাঁ, তো এগুলো তো আসলেই এই সূত্রতার কোনোদিন উপশম হয় না। কাজেই আমাদের মনের মধ্যে মিত্রতা, মৈত্রী ধারণ করে মৈত্রীটার মাধ্যমে আমাদের সূত্রতা উপশম করাই হচ্ছে আমাদের মানুষদের এবং মানবতার একমাত্র লক্ষ্য। কাজেই তাই সমস্ত হিংসা ভুলে গিয়ে আমরা আসুন সোনার উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হিসেবে আমাদের সোনালী দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করি। সভ্যের সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।